আরো আরো কোথায় আরো কোথায় কোথায় তুমি কোথায় বলছি বাংলাদেশ জ্বলছে আর আমরা জ্বলন্ত চাই বাংলাদেশি টোস্ট ডুবিয়ে খাই। হ্যালো, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। কেমন আছো সবাই? আমরা ভীষণ ভালো আছি আর আজকে যাচ্ছি একজনকে আনতে এয়ারপোর্ট থেকে, যার সাথে আরুর দেখা হবে অনেক দিন পর। তো অর্ণব গেছে আরুকে নিয়ে সামনে একটু ঘুরতে। আরু যেহেতু খুব একটা বেশি বেরোতে পারে না, তাই অর্ণবকে বললাম যে যাও একটু ঘুরে টুরে নিয়ে আসো। আর হ্যাঁ, তোমাদেরকে এবার বললি যে কে আসতে চলেছে না। ঠিক আছে, একবারে এতক্ষণ যখন অপেক্ষা করলাম, ফ্লাইট ল্যান্ড করে গেছে, এখন লাগেজ দিচ্ছে মেবি। সো আরেকটু ওয়েট করাই, দেখিয়েই দিই মানে কে আসতে চলেছে। আর তাকে দেখে আরুর রিয়াকশানটাও আমার ক্যাপচার করার রয়েছে। সো আজকে অনেকগুলো কাজকর্ম করে বেরিয়েছি, যেরকম আরুর খাবার বানানো, আরুকে খাওয়ানো, আরুর জল ফোটানো, বোতল ফোটানো, সেগুলোকে সব কিছু পরিষ্কার করা, ঘরদোর গোছানো। তো এত হাঁপিয়ে গেছি। আজকে দুপুরবেলাও ভাত, যেটা অর্ণব বললো একটু আগে, এখানে সাবওয়ে আছে, সাবওয়ের গন্ধে আমরা এখানে টিকতে পারছি না, খেতে ইচ্ছা করছে কিন্তু পেট ভর্তি। ভাত, ডাল, পাঁপড় ভাজা, মাছের ঝোল সব খেয়ে বেরিয়েছি। সো এখন দেখা যাক। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট যথারীতি লেট করে, আর লেট করেওছে। তো ওই যে ওখানে আরুরা দাঁড়িয়ে আছে, দেখাচ্ছি। সরি, আমার ব্যাকগ্রাউন্ডে এত নয়েজ হচ্ছিল। যাই হোক, ওই যে অর্ণব আরুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, আর যিনি আসছেন তার অপেক্ষা করছি আমরা সবাই। আরুর অন্নপ্রাশনের পর তার সাথে প্রথমবার দেখা, তাও আবার 4 মাস পর। কেতে কেতে রে, এই আবার ভয় দেখাচ্ছে। কে এসছে রে? তিনের সামনে বললো। কোথায়? ওই তো কে এসছে রে? দাদার নাকি? দাদার মডেল সেজে দাঁড়িয়ে আছে কেন? আরো আরো দাদান তো, দাদান ঢাকা ঢাকা। কে রে? এখন ঘড়িতে বাজে 7:30। আমরা জাস্ট এই বাড়িতে ঢুকলাম। আরও রাস্তায় আবার ঘুমিয়ে পড়েছিল, যেরকম যাওয়ার পথে ঘুমিয়েছে, ফেরার পথেও ঘুমিয়ে পড়েছিল। তারপর দাঁড়া, ওকে রেখে তারপর বলছি তোমাদের সাথে কথা। এই যে মহাশয় জুতো পেয়েছে। আরে ওকে জুতোটা পরে নিয়ে যেতাম, জুতো মোজা একসঙ্গে পরালে না প্রচণ্ড পাটা ঘেমে যায়। তো অর্ণব বললো জুতো আর পরাতে হবে না, মোজাই পরাও, কারণ জুতোটা এরকম পাটা হলে খুলে যেতে পারে, মোজাটা খোলার চান্স নেই। আর ওখানে খুলে গেলে কোথায় পড়বে, কি পাবো না পাবো, তাই জন্য। তো ওকে এবার একটু ফ্রেশ করবো, চা বানাবো, পুজো দেবো আজকে বৃহস্পতিবার। সো যাই হোক, ব্লগটা দেখতে থাকো। বিকালেই বেরোনোর আগে একবার বলছিলাম যে কী কী এসছে সেগুলো দেখাবো। সো ডেফিনেটলি মা অনেক কিছু পাঠিয়েছে, মনেও পাঠিয়েছে, শুনেছি। তো সেগুলো আজকে পারলে আজকে, নাহলে কালকে সকালে, যেহেতু ব্লগটা এখনও কন্টিনিউ হবে একসঙ্গে, তো কালকে সকালে তোমাদেরকে দেখাবো। দেখা যাক কীরকম কী টাইম হয় তার উপর। তো অর্ণবার বাবা নিচ থেকে লাগেজ আনছে, আর এখানে না মসকিউটোর জন্য মসকিউটো স্মোক দিয়েছিল। আরও মাথায় লাগতো বাবা। তো মশা ধোয়ার যেটা দেয়, মানে মশা তাড়ানোর যে ধোয়া, তো ওই জন্য আমি আরুকে নিয়ে তাড়াতাড়ি চলে এলাম। লাগেজ দুটোই আছে, একটা কেবিন ব্যাগেজ, একটা চেকিং ব্যাগেজ বাবার, তো আর আরুর ডাইপার ব্যাগ, তো ওরা দুজন নিয়ে চলে আসবে। সো এই যে এখন আমি তাহলে ফ্রেশ হয়ে নিই, আরুকেও ফ্রেশ করে নিই, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটু মানে কিছুক্ষণ পরে। আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে এলাম, সো ক্লান্ত। হ্যাঁ, চাটা বার করি, অন্য চা করেই রেখেছিল, তো চাটা আমি জাস্ট মাইক্রোওয়েভ করে নিলাম। আর মোমো রয়েছে, তো মোমোগুলো গরম করে নিই।
আর একজন বসে আছে, আর এখানে সব কিছু খুলে বসেছে। সরু সরু চাউমিন খেতে খুব ভালো লাগে, যেটা একদম প্রপার বাঙালির চাউমিন। তো সেইগুলো আবার নিয়ে এসছে অনেকগুলো, কতগুলো, 1 2 3 4 এখানে 6টা, এখানে 6টা, 12টা। আর কি আছে আপনি একটু দেখান তো। আম, এই আমটা নরম হয়ে গেছে, ফ্রিজে তুলতে হবে। ও একটাই, এটা এই দিকটা নরম না, এটাও নরম, একটু একটু নরম হয়েছে। এখানে ভালো মৌসম্বি পাওয়া যায় না, আমার আরুর জন্য মৌসম্বি, মানে মিষ্টি পাওয়া যায় না, রসও কম থাকে। এটা কি টোস্ট, প্রাণ টোস্ট, যেখানে বাংলাদেশ নিয়ে সব মারামারি হচ্ছে, আমরা বাংলাদেশের টোস্ট ডুবিয়ে খাচ্ছি। বাবা আরেকবার বলো কি ডায়লগটা দিলে। বলছি বাংলাদেশ জ্বলছে আর আমরা জ্বলন্ত চায়ে বাংলাদেশি টোস্ট ডুবিয়ে খাই। আর আরুর জন্য খেলনা তো এনেছে, ওটা তো দেখলে। এখানে এসছে মিষ্টি, যেখানে অর্ণব তুলে নিয়েছে, তো মিষ্টি আছে কড়া পাকে। আর আমি মিল্ক কেক খেতে ভালোবাসি বলে মিল্ক কেক এখান থেকে আমিও তুলে নিয়েছি। চাপ। আর এইগুলো তো খাবার দাবারের জিনিস হলো, আরুর জন্য অনেক জিনিস এসছে আরও, সেইগুলো তোমাদেরকে পরে দেখাবো, মানে একটু টাইম নিয়ে করতে হবে, আজকে প্রচুর টায়ার্ড, মেবি কালকে দেখাবো। সো চাটা খেয়ে নিই, চা আর সঙ্গে চা। বাড়ি ফিরে দেখি এত এত গ্রসারি, আর এইগুলো তুলতে না ভীষণ ল্যাদ লাগে, এই কাজগুলো বাবা বেশ সামলে নেয়। তো এখানে ভিমবার থেকে শুরু করে কেক, গ্রিন টি, বিস্কিট, চিপস, টুকটাক স্ন্যাক্স, তার সঙ্গে গার্বেজ ব্যাগ, এই যে সবই রয়েছে। এখন ঘড়িতে বাজে 9টা, আর পূজা দিয়ে গেল দেখো আয়ানের বার্থডে রিটার্ন গিফট ডোরোর জন্য, তার সঙ্গে কিছু খাবার দাবার। আসলে আয়ানের আজকে বার্থডে ছিল, আর ওদের বাড়িতে ছিল একটা ছোট করে বার্থডে পার্টি। আমি জানতাম, কিন্তু আয়ানের আবার কোল্ড কাফ হয়েছে, আরু তো বড্ড ছোট, তাই আমি আর আরুকে নিয়ে যাইনি, আর পূজাও বারণ করেছিল। তবে ওরা যে এত এত খাবার দিয়ে যাবে জানতাম না। এখানে কিছু পকোড়া রয়েছে, সিঙ্গারা দেখতে পাচ্ছি, নুডলস দেখতে পাচ্ছি, আর আমার আনা এই স্মুথটাও রয়েছে। তো সবকিছুই আজকে তো খাওয়া যাবে না, আপাতত ফ্রিজে তুলে রাখি, কারণ এইদিকে আমার আবার আটা মেখে রাখা হয়ে গেছিল রুটি করব বলে, আর আমও ভিজিয়ে রেখেছিলাম, নতুন আম এসছে, একটু খাবো, তাই ওইগুলো না হয় পরের দিন খাবো। এখন ডিনার শেষে স্মুথটা না খুললে ভগবান পাপ দেবে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে বাবা অর্ণব চা খাচ্ছিল, আমি আর চা না খেয়ে 2খানা কেক কিনেছিলাম, তার মধ্যে একটা খাওয়া হয়ে গেছে, আর একটা হলো এই যে আমার পছন্দের স্মুরের একটা চিজ কেক। এর ওপরে যে ক্রিমটা থাকে না, ওটা একটা ফ্র্যাপে টাইপের করে, আমার না ভীষণ ভালো লাগে এটা খেতে। তোমরা কোনোদিনও ট্রাই করে থাকলে কমেন্ট বক্সে জানিও। গুড মর্নিং এভরিবডি। সকাল সকাল মুডটাই ভালো হয়ে গেল, অনেক দিন পর একটা ফ্রেশ, আর মানে মনে হচ্ছে একটা দিনের স্টার্টটা একটা ভীষণ সুন্দরভাবে হলো। তো খুব সুন্দর একটা সকাল দিয়ে আজকে এই ব্লগটাকে আবার নতুন করে মানে শুরু করলাম, কারণ কালকে থেকেই ব্লগটা চলছে। তো বাবা সকালবেলা আরুকে নিয়ে হাঁটতে গেছিলো, অনেক দিন পর আরু সকালবেলা বেরোলো। আমাদের সেরকম টাইম হয় না, আর অনেক দিন পর বললে ভুল হবে, আমরা আসার পর থেকে আরুকে নিয়ে বিকালেই বেরিয়েছি, সকালে আর মনে হয় ফার্স্ট টাইম বেরোলো। তো ভীষণ ভীষণ ভালো লাগছে, ওর জন্য ভীষণ রিফ্রেশিং হবে। এখনও পারলে 2 বেলাই বেরোতে পারবে বাবার সঙ্গে, যেহেতু বাবা রয়েছে। তারও চলে এসছে বাড়িতে, তো তোমাদেরকে দেখাবো। কালকে পূজা আয়ানের বার্থডে ছিল, তো ওরা রিটার্ন গিফট দিয়েছে, কিন্তু ওকে তো কিছু গিফটই দেওয়া হলো না, আবার রিটার্ন গিফট দিয়ে গেছে। কিন্তু ওর জন্য একটা খুব সুন্দর জিনিস আমি অর্ডার করেছি, যেটা কালকে আসবে, তো তোমাদেরকে দেখাবো, বা আজকে আচ্ছা কালকেই আসবে, ঠিক আছে, আমি এই ব্লগেই অ্যাটাচ করে দেবো। আর আমি এখনই সকালে উঠে অর্ডার করলাম, আর ওর গিফটটা আমি এই জাস্ট খুললাম, খুলে ওখানে টেবিলে রেখেছি, তোমাদেরকে দেখাচ্ছি তারও। তো পূজা সবাইকে বললো যে মানে চকলেটস, কার এরকম কিছু দিয়েছে, কিন্তু আরু তো এখন সেগুলো নিয়ে খেলতে পারবে না। তো আরুর জন্য পূজা দিয়েছে এই প্লেট অ্যান্ড স্পুন। তো খুব ভালো হয়েছে গিফট। আমি জানি না পূজা আমার ব্লগ দেখে কিনা, কারণ ওরা হিন্দি ভাষী, যদি এই ব্লগটা দেখে থাকে তাহলে ভীষণ ভালো, আমি ডেফিনেটলি আরুকে এটাতে খাওয়াবো। তবে আর একটা কথা তোমাদেরকে মেনশন করব, সেটা হলো আরুর কিন্তু এটা সেকেন্ড রিটার্ন গিফট, কারণ ফার্স্ট রিটার্ন গিফট ও পেয়েছিল ঘন্টুস দাদার জন্মদিনে, যখন আমরা এখানে ছিলাম না, অর্ণব অ্যাটেন্ড করেছিল, কিন্তু ওখান থেকেও পেয়েছিল। পারলে ওই গিফটটাও তোমাদেরকে আজকে দেখাবো, দাঁড়াও, ওটাও ভীষণ সুন্দর, তো ভীষণ ইউনিক ওটা, আর আরও খুব মজা পায় ওটা দেখলে, সো ওটাও তোমাদেরকে দেখাবো। এই যে এই যে রোদে তাকাতে পারছে না উপর দিকে আরু,
এই নিয়ে 3 চক্কর আরুকে দেখলাম ওপর থেকে আর ডাকার চেষ্টা করছি আপ্রাণ, কিন্তু কে কার কথা শুনে। তিনি তার আশেপাশের গাছপালা লোকজনকে দেখছে, দূরে যে মা রয়েছে আর ডেকে যাচ্ছে ওকে, হয়তো শুনতে পাচ্ছে কিন্তু দূরের জিনিস এখনো পয়েন্ট করতে পারে না। ওই যে তাকিয়েছে আরু, হাই। বাবা আসা মানে ওর একটা জানলা জাস্ট খুলে যাওয়া। ও যে কি ভালোবাসে বাবাকে, তোমরা সামনে থেকে না দেখলে না বিশ্বাস করতে পারবে না। মা তো প্রায় দুঃখ করেই বলে, সেই জন্ম থেকে তোকে দেখলাম আর এখন তুই দাদানের ফ্যান। মাঝে আবার একটু হাত ঘুরিয়ে টাটাও করে দিল। সকালে অর্ণব চা করেছিল আর আমি চলে এসেছি এখন ব্রেকফাস্ট বানাতে। আর এদিকে দেখো আরো সবজি মানে গাজর, মিষ্টি আলু, একটু দুটো বিনস, কুমড়ো, এগুলো সব কেটে এবার জলে ভিজিয়ে রাখবো, তাহলে সঙ্গীতা দিদি এসে ওর খিচুড়িটা বসিয়ে দেবে দুপুরে। আর মিনওয়াইল আমি ব্রেকফাস্টে অমলেট বানাবো আর তার সঙ্গে ব্রেড উইথ পিনাট বাটার। ও হ্যাঁ, আরুর জন্য একটু ফলও কাটতে হবে। আরুর ব্রেকফাস্ট তো সকাল 8টা সাড়ে 8টার মধ্যেই হয়ে যায় আর আমরা মোটামুটি 9টা সাড়ে 9টা নাগাদ করি, কিন্তু সঙ্গীতা দিদি আস্তে আস্তে 10:30 বাজিয়ে দেয়। তাই জন্য প্রত্যেকদিন সকালের ব্রেকফাস্টটা আমিই বানাই, ওর জন্য আর অপেক্ষা করি না। জানো তো মা বাড়ি থেকে নিজে হাতে ঘি বানিয়ে পাঠিয়েছে আর এই ঘিয়ের স্বাদ আর গন্ধ যে কি ভালো হয়। কালকে বাবা ডোডোর জন্য যা যা এনেছে তার মধ্যে এটা সবচেয়ে সেরা। তো এই যে আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। বাবা আসো, অর্ণবা আসো, ব্রেকফাস্ট রেডি, সবার বসে পড়ি। আমিও খেয়ে নিচ্ছি আর ওই যে এসে গেছেন তিনি, দুপুরের রান্নাটা এবার তিনিই সামলে নেবেন। আরে বাপরে, সকাল থেকে তো তার সঙ্গেই তোমাদের দেখা হয়নি, তিনি এখন আপন মনে বকে চলেছে। আমার এই ব্লগগুলো যদি না থাকে না, তাহলে আরুর এই ডেইলি লাইফের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো কিভাবে যে মিস করে যেতাম, এটা আমি ভাবতেই পারি না। কত কথাই যে তিনি এখন তোমাদের সাথে বলার চেষ্টা করে, সেটা তোমরা এই ভিডিওটা দেখেই বুঝতে পারলে নিশ্চয়ই। ডোডো ওই গোলাপি শাড়ি গানটা যে গেয়েছে, তার গান যে কি ভালোবাসে মারাঠি গানগুলো, আমি জানি না, ও মনে হয় আগের জন্মে মহারাষ্ট্রে কোথাও ছিল। খেতে খেতে কোনো স্ক্রিন টাইম তোকে দিই না, কিন্তু গানটা চালালে তাও একটু হা করে, না হলে যা জ্বালাতন করে। আর এনার আবার খেলনা টেলনা একদম পছন্দ না। বাবা কালকে নিয়ে এসছে, ওগুলো দেখাচ্ছি, ওই একবার দুবার দেখছে, তারপর আবার ছেড়ে দিচ্ছে। কোথায় চিরুনি, তারপরে দেখো আমার হাতে এখন বাটারের খাপ, এইগুলোই ওর এন্টারটেইনমেন্ট। তোমার না, তুমি বলো তাহলে তোমায় কিনে দেবো। এই যে এরকম, আর এই যে 4টে হ্যান্ডেল, সব ঠিক আছে তো? হ্যাঁ দেখে তো সব ঠিকই মনে হলো। আর এইগুলো সব কর্নারগুলো দেখো, জাল এই যে হ্যান্ডেল ট্যান্ডেল গুলো, এগুলো আর এগুলো সাইডের ফ্রেম, আর এটা দুদিকে দুটো। দেখে নাও সবকিছু ঠিকঠাক ঠিকই আছে। তাহলে পূজাকে একবার জিজ্ঞেস করি ওরা বাড়ি আছে নাকি। আরো আরো কোথায়, আরো কোথায়, কোথায় তুমি, কোথায়? দেখেছিলে একটু আগে ওর কাণ্ড, ভয়ে তো আমার হাত পা ঠান্ডা হয়ে এসছে, আমি চেঁচামেচি শুরু করে দিয়েছিলাম, এত দুষ্টু হয়েছে আরু। আরু হ্যাঁ, এই যে আবারও জিমন্যাস্টিক শুরু হলো। উফ বাবা, আরু তোমাদের বললাম না আয়নের গিফটটা চলে এসেছে, তাই ওদের বাড়িতে গিয়ে এখন আমরা দিয়ে আসবো। ডোডোর এই ছোট্টবেলার ব্লগগুলোকে আবার তোমাদের সামনে আনতে পেরে তো আমার দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে সেই ছোট্ট ডোডোটাকে আবার ফিরে পেয়ে আমাকে প্লিজ জানিও। আর পূজার বাড়ির এই আড্ডার সাথে সাথে চা আর টা নিয়ে আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন ব্লগে।